এইচএসসি ২৭ ব্যাচ আর্টস কমার্স সায়েন্সের ভাইয়া আপুরা, তোমাদের প্রত্যেকেরই কলেজে কিন্তু ইতিমধ্যে ছোট ছোট পরীক্ষাগুলো শুরু হয়ে গিয়েছে। সামনে হয়তো বড় বড় পরীক্ষাগুলো আসতেছে। তো এই ছোট ছোট প্রত্যেকটা পরীক্ষায় বিশেষ করে আইসিটিতে তুমি কিভাবে ৮০ থেকে ৯০% প্লাস প্রশ্ন কমন পাবে জাস্ট পরীক্ষার আগের কয়েকদিন পরেই, সেটার টেকনিকটা তোমার সাথে এখন শেয়ার করব। সো এই টেকনিকটা তুমি যদি ফলো করো, আশা করি সামনের বড় পরীক্ষাতেও তুমি একইভাবে প্রশ্ন কমন পাবে। সো এই টেকনিকটার জন্য তোমাদের হাতে আমার লেখা আইসিটির এই সাজেশন অ্যান্ড সমাধান বই দুইটা থাকতে হবে। চলো তোমাদেরকে দেখাই, কালকে যদি তোমার আইসিটির ছোট একটা টপিকের উপর পরীক্ষা হয়, সেই টপিক থেকে তুমি কিভাবে 90% প্লাস প্রশ্ন কমন পাবা এই বইয়ের মাধ্যমে। এই যে ভাইয়া আমাদের আইসিটির প্রথম খণ্ড, যেটার নাম আইসিটি বোর্ড অ্যানালাইসিস অ্যান্ড সুপার সাজেশন, আর দ্বিতীয় খণ্ডটা হচ্ছে টাইপ ওয়াইজ সিকিউ সলভ অর্থাৎ সমাধান। এই যে ধরো কালকে তোমার আইসিটির একটা টপিকের উপর পরীক্ষা, ধরে নিচ্ছি সেটা কোন টপিক, চ্যাপ্টার 3-র ছোট একটা টপিকের নাম হচ্ছে ধরো লজিক গেট বাস্তবায়ন। এই লজিক গেট বাস্তবায়নের উপরে কালকে যদি তোমার পরীক্ষা হয়, আর তুমি যদি আমাদের এই বইটা ফলো করো, অ্যান্ড ফলো করলেই তুমি দেখবা যে লজিক গেটের থেকে মোট 4 টাইপের প্রশ্ন হইতে পারে কালকের পরীক্ষায়। টিচার এই 4 টাইপের বাইরে সাধারণত এখান থেকে প্রশ্ন করবে না। সো এখন কোন টাইপটা বেশি ইম্পর্টেন্ট তুমি কেমনে বুঝবা? ডান দিকে তাকাও, প্রথম টাইপ থেকে বিগত বছরে মাত্র একবার প্রশ্ন আসছে, সো এটা বেশি ইম্পর্টেন্ট না। দ্বিতীয় এবং তৃতীয় টাইপটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, যেটা হলো ন্যান গেট দিয়ে বাস্তবায়ন, আর একটা হলো শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন। এই দুইটা বাস্তবায়ন তুমি যদি শিখে যাও, কালকের পরীক্ষাতে তুমি 100% প্রশ্ন কমন পাবা। ওকে, তো এখন কথা হলো যে ভাইয়া জাস্ট টপিক জানলে তো হবে না, এখান থেকে প্রশ্নটা কিভাবে আসে সেটা তো জানতে হবে। তো সেটা জানার জন্য চলে যাবা বইয়ের পরের পেজগুলোতে আসলে ভাইয়া দেখতে পারবা এই যে শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন, এটা একটা প্রশ্ন, এটা একটা, অর্থাৎ ন্যান গেট দিয়ে বাস্তবায়নের যত টাইপের প্রশ্ন আছে সব একসাথে সাজানো আছে। তোমার কাজ কি যে ভাইয়া জাস্ট প্র্যাকটিস করে যাওয়া, এগুলো প্র্যাকটিস করে গেলেই 100% গ্যারান্টি তোমার প্রশ্ন কমন আসতেছে। অনেকেই বলবা যে ভাই এগুলোর উত্তর কই, আমি উত্তর না দেখে কেমনে প্র্যাকটিস করব? তাদের চিন্তার কোনো কারণ নাই। আমাদের সাদা বইটা যেটা খণ্ড 2, এখানে কিন্তু টাইপ ভিত্তিকভাবে দেখো সব উত্তর দেওয়া আছে, এই যে সব উত্তর দেওয়া আছে। তো টাইপ ওয়াইজ উত্তর প্র্যাকটিস করার সুবিধা কি? সুবিধা হইল, ধরো তোমাকে আমি দেখাই যে ধরো বাইনারি যোগ, এটার এই টাইপটা তুমি যদি পারো, এই একই টাইপের বাকি উত্তরগুলো একই ভাই, তোমার সময় অনেক বেঁচে যাবে। তুমি ওই যে বললাম যে পরীক্ষার আগের রাতে জাস্ট এই বইটা খুলবা, সাজেশন বই প্লাস সমাধান বই দুইটা খুলে ওই টপিকটা প্র্যাকটিস করে যাবা, 100% গ্যারান্টি ভাই প্রশ্ন কমন আসবে। আবার ধরো যদি বড় ক খ এর ক্ষেত্রে কী করবা? ক খ তো ভাইয়া এখানে টাইপ ওয়াইজ সবগুলা ক খ এর উত্তর সহ দেওয়া আছে। এই বইটাতে আবার এমসিকিউ টাইপ ভিত্তিকভাবে সব দেওয়া আছে, জাস্ট প্র্যাকটিস করবা। ধরো যেই টপিকের পরীক্ষা ওই